শিক্ষার্থী বন্ধুরা সুস্বাগতম। আশা করি তোমরা ভালো আছো। আজকে যে বিষয় নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি সে হলো অষ্টম শ্রেণীর 2025 সালে যে গণিত বইটা দিয়েছে সেখান থেকে 2.1 অনুশীলনীর 5 নাম্বার এবং সাথে আরও কিছু অঙ্ক তোমাদের দেখানোর চেষ্টা করব। 5 নাম্বার অঙ্কটিতে কি বলেছে দেখো, বার্ষিক মুনাফা শতকরা 10 টাকা থেকে কমে 8 টাকা। অর্থাৎ তুমি ব্যাংকে কিছু টাকা জমা রাখলে, যখন তুমি ব্যাংকে টাকা জমা রেখেছ তখন তোমাকে বলেছে 10% করে মুনাফা দিবে, কিন্তু এক পর্যায়ে দেখো মুনাফার হার কমে গেল, তখন সে 8 টাকা দেওয়ার পরিকল্পনা করলো। তাহলে 10 টাকা থেকে কমে 8 টাকা হয়ে গেছে। তুমি আগে যে পরিমাণে মুনাফা পেতে এখন সেটা পাবে না। তাহলে তোমাকে বলা হয়েছে যে 3000 টাকায় সেই অবস্থায় 3000 টাকা যদি তোমার ব্যাংকে থাকে তাহলে তুমি 3 বছরে কত টাকা মুনাফা পাবে, এমন প্রশ্নটা কিন্তু করা হয়েছে। তাহলে তুমি প্রকৃতপক্ষে লিখবা মুনাফা, শতকরা মুনাফা কি বলেছে, 10 টাকা থেকে কমে 8 টাকা হয়েছে। 10 টাকা থেকে কমে 8 টাকা হয়েছে। এখানে বলা হয়েছে কিন্তু 3 বছরে মুনাফা কত টাকা কমবে। তাহলে 3 বছরে মুনাফা কমলে কত সেটা আমাদের বুঝতে হবে। তাহলে আমরা কিন্তু মুনাফা কমে লিখব, মুনাফা কমে 10 মাইনাস 8 সমান হয় 2 টাকা। তাহলে কয় টাকা কমছে? 2 টাকা কমছে। সহজ ভাষায় তোমরা যদি এখানে লেখো 100 টাকায় 1 বছরে মুনাফা কমে 2 টাকা। 100 টাকায় 1 বছরে মুনাফা কমে 2 টাকা। তাহলে 1 টাকায় 1 বছরে মুনাফা কমে, নিচে 100 উপরে 2 টাকা। এখানে যদি লিখি 3000 টাকায় 3 বছরে না 5 বছরে, একটু দেখে নিই। 3000 টাকায় 3 বছরে মুনাফা কমে, নিচে 100, 3000 গুণ 2 গুণ 3, 100 এখান থেকে কাটো হয় 30, সমান দিয়ে 3 দুগুণে 6, 3 6 18, সহজ ভাষায় 18 শূন্য অর্থাৎ 180 টাকা কমল। এই এত ছোট একটি অঙ্ক আমরা এটাকে বড় করে করতে পারি, কিন্তু কাজ হচ্ছে কি যত সহজ এবং সংক্ষিপ্ত এবং নিয়ম অনুসারে অঙ্কটাকে সমাধান করা যায় সেটাই কিন্তু ভালো। সময় কম লাগবে এবং যত বুদ্ধি। এখানে দেখো মুনাফা কমে, কিন্তু কমে 2 টাকা। 100 টাকায় 1 বছরে মুনাফা কমে 2 টাকা। 1 টাকায় 1 বছরে কত কমে, অর্থাৎ 3000 টাকায় 3 বছরে মুনাফা কত কমে সেটা আমরা বের করে ফেললাম। তাহলে এরপরে আমরা পরে যে অঙ্কটা আছে 6 নাম্বার সেটা করার চেষ্টা করব। তাহলে আমরা কি করলাম, 6 নাম্বার অঙ্কটি করব। 6 নাম্বার অঙ্কটিতে কি বলেছে আমরা একটু মুছে নিই, তারপরে 6 নাম্বার অঙ্কটি আমরা করতে থাকি। 6 নাম্বার অঙ্ক। আচ্ছা, এখানে বলেছি কি বার্ষিক শতকরা মুনাফা কত হলে, বার্ষিক শতকরা মুনাফা, এবার বলেছে 100 টাকা 1 বছরের মুনাফাকে বলা হয় বার্ষিক শতকরা।
বার্ষিক শতকরা মুনাফা কত হলে 13,000 টাকায় 5 বছরে মুনাফা আসলে 18,850 টাকা হবে? 18,850 টাকা হবে। আমরা কিন্তু এখানে কি দেওয়া আছে, মুনাফা আসল দেওয়া আছে, দেখো দেওয়া আছে, লিখবে দেওয়া আছে মুনাফা আসল। মুনাফা আসল অর্থাৎ মুনাফাও আছে আসলও আছে, মধ্যে সমান দেওয়া আছে। মুনাফা আসল মানে কি দিয়ে প্রকাশ করা হয়, এ দিয়ে প্রকাশ করা হয়, সেটা জেনে নাও। এখানে সমান কত আছে, 18,000, দেখে নিই, 18,850 টাকা। তাহলে এরপর কিন্তু আসল দেওয়া আছে, আসল মানে পি সমান দেওয়া আছে। আমাদেরকে কত টাকা দেওয়া আছে আসল, 13,000 টাকা। এখন মুনাফা আসল দেওয়া আছে, আসল দেওয়া আছে, সেখান থেকে কিন্তু তুমি মুনাফা বের করতে পারো। অতএব মুনাফা সমান সমান হবে কি, আসল, মুনাফা সমান সমান হবে কি, মুনাফা আসল মাইনাস আসল, অর্থাৎ a মাইনাস পি ইকুয়াল টু, এখানে লিখি a তে কি ছিল, 1,8,8,50 মাইনাস 1,3,000 সমান কত টাকা আসে, দেখো এখান পর্যন্ত 8,5,0, এখানে হয় 15, ভুল আসছে, এখানে হয় 5, অর্থাৎ দেখো এখানে 5 0 0, 5 0 দিলে 0, 8 থেকে 0 গেলে 8, 8 থেকে 3 গেলে 5, এত টাকা। তাহলে কত পাইছি, 5,850 টাকা পাইছি মুনাফা। এবারে এখানে আর কি দেয়া আছে, 5 বছর দেয়া আছে। মুনাফা কি দিয়ে প্রকাশ করা হয়, আয় দিয়ে, এই আয় দিয়ে প্রকাশ করা হয়। এবারে হলো সময়, n সমান 5 বছর। বন্ধুরা, আমাদের কাছে চেয়েছে কি, মুনাফার হার কত ছিল, শতকরা বার্ষিক শতকরা মুনাফা কত হলে মুনাফা, বার্ষিক মুনাফা মানে মুনাফার হার। এখানে পি দেওয়া আছে, অর্থাৎ পি পেয়েছি, আই পেয়েছি, এন পেয়েছি। আমরা জানি কি, জানি মুনাফা আই সমান পি আর এন, বা দিয়ে যদি এইখান থেকে মুনাফার হারটাকে এদিকে নিয়ে আসি, আর সমান, বা মুনাফার হার শুধু আর লিখলেও হবে, আর সমান এই পি আর এন থেকে চলে গেছে, আর থাকে এন, উপরে যাবে আই, এত টাকা। সমান দিয়ে এখন তোমরা মান বসাও। পি এর মান কত পেয়েছি, পি এর মান কত দেয়া ছিল, 13,000, গুণ এন এর মান কত ছিল, 5, আই এর মান কত পেয়েছি, 5,850, গুণ এই যে আর এর একটি পার্সেন্টেজ আছে, সেটা এখানে হবে 100। তাহলে আর মানে এখানে একটা পার্সেন্ট আছে, এত পার্সেন্ট। এবারে তোমরা যাও অঙ্কটাকে করে দিলাম, এখানে 100 দিয়ে যদি এটাকে কাটো, তাহলে হয় 1,3,0, 5 দিয়ে যদি এটাকে কাটো, কাটা যাবে কিন্তু, অথবা 0 দিয়ে এখান থেকে একটা 0, এখান থেকে একটি 0 কেটে দিতে পারো। তাহলে এখানে থাকে কত, আমি আর বেশি কাটলাম না, এখান থেকে একটা 0, এখান থেকে একটা 0 বাদ দিয়ে দিলাম। এবারে 5 দিয়ে তুমি এইটাকে কাটো, 5 5 এর মধ্যে যায় একবার, 8 এর মধ্যে যায় একবার, থাকে 3, 5 7 35, কেটে গেল। এবার 13 আছে,
13 দিয়ে তুমি ওইটাকে ভাগ করো, এখানে কত আছে 13 আছে, এবারে 13 দিয়ে ভাগ করো, 13 ভাগ 1 1 7, তাহলে তাই 9 বার দেখো 9 3 9 27 এর 7 হাতে থাকে 1 2 3 9 1 9 আর 2 11, তাহলে এই 13 দিয়ে যদি আমি এটাকে কাটি তাহলে হয় কত 9%। অতএব উত্তর হবে 9%। অর্থাৎ আমরা এইটুকুর মধ্যে কিন্তু অঙ্কটাকে সমাধান করে দিলাম। আচ্ছা, এইখানে তোমাদের বুঝতে যদি একটু সমস্যা হয়, আবার বলে দিই, এই 100 দিয়ে 13,000কে কাটলে থাকে 130, মানে দুইটা শূন্য কাটা যাবে, এখান থেকে যদি শূন্য কাটো, এখান থেকে শূন্য কাটলে এখানে থাকে যেটা, সেটা 5 দিয়ে যদি কাটো তাহলে হয়তো 5 দিয়ে 585 মধ্যে যায় 117 বার, 13 দিয়ে 117কে কাটা যায় 9 দিয়ে, অর্থাৎ 9%। অর্থাৎ এছাড়া তুমি যদি ক্যালকুলেটর দিয়ে সবটাকে যোগ দিয়ে সবটাকে গুণ দিয়ে সবটাকে বিয়োগ দাও, উপরে নিচে এই ভাগ দাও, তাহলে উত্তর এসে পড়বে। তাহলে আমরা 5 নম্বর এবং 6 নম্বর অঙ্কটি সমাধান করলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো বন্ধুরা। যদি বুঝতে পারো অন্যদের বোঝার সুযোগ করে দেবে, তো লাইক কমেন্ট শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। সবাই ভালো থাকো, সুন্দরভাবে অধ্যয়ন করে সুন্দর একটি জীবন করো, এটাই সকলের প্রত্যাশা। গুড বাই।